আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ভিডিওতে দেখেছেন অবশ্যই যে বিষয়টি নিয়ে আজকে কথা বলছি। এবার চট্টগ্রামের নেতাকর্মীদের চাপে ভেঙে পড়ল মঞ্চ, অক্ষত অর্থমন্ত্রী। বর্ণাঢ্যদের মধ্যে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর মঞ্চে থাকা অবস্থায় নেতাকর্মীদের অতিরিক্ত ভিড়ের চাপে মঞ্চটি হুড়মুড় করে ভেঙে পড়েছে। তবে মন্ত্রীসহ মঞ্চে উপস্থিত সবাই অক্ষত রয়েছেন। শুক্রবার ২৭ জুলাই বেলা 11:30টার দিকে চট্টগ্রাম চন্দনাইশ উপজেলা ২০০০-তে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রাম ১৪ চন্দনাইশ ও সাতকানিয়া আংশিক আসনের সংসদ সদস্য জসিমউদ্দিনের উদ্যোগে স্থানীয় বর্ণাঢ্যদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ত্রাণের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী অনুষ্ঠান স্থলে পৌঁছানোর আগেই মঞ্চ স্থানীয় নেতাকর্মীদের উপচে পড়া ভিড় জমে যায়। পরিস্থিতি বেগতিক দেখে মঞ্চে শৃঙ্খলা বজায় রাখতে এবং অতিরিক্ত মানুষকে নেমে যাওয়ার জন্য মাইকে বেশ কয়েকবার ঘোষণাও দেওয়া হয়েছিল, কিন্তু শেষ নির্দেশনায় কান দেয়নি অতি উৎসাহী নেতাকর্মীরা। এরই মধ্যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী মঞ্চে এসে আসন গ্রহণ করলে তার সঙ্গে আরো এক ঝাঁক নেতাকর্মী একযোগে মঞ্চে ওঠে পরে অতিরিক্ত মানুষের এই বিপুল ভার সইতে না পেরে মুহূর্তের মধ্যে মঞ্চটি ভেঙে পড়ে। মঞ্চ ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে অনুষ্ঠান স্থলে চরম হট্টগোল ও আতঙ্ক তৈরি হয়। মঞ্চ ভেঙে পড়লেও কেউ নিচে পড়ে যাননি, বরং কোনো আঘাতও পাননি। জানতে চাইলে চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনা আব্দুর রহমান গণমাধ্যমকে বলেন, মঞ্চ ভেঙে গেছে বিষয়টি এমন না, মঞ্চের টেবিলগুলো আছে, সেগুলোর কয়েকটি পা বসে যাওয়ার কারণে এই ঘটনা ঘটেছে। পরে অর্থমন্ত্রী মহোদয় সেই ভাঙ্গা মঞ্চে দাঁড়িয়ে উপস্থিত কয়েকজন বর্ণাঢ্যদের হাতে ত্রাণ তুলে দেন এবং অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। ঘটনার পর মন্ত্রীর ঠিক পাশের মঞ্চে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আহ্বায়ক ইদ্রিস মিয়া। ধারণ ক্ষমতায় অতিরিক্ত মানুষ ওঠার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানান তিনি। ইদ্রিস মিয়া বলেন, আমি নিজে মাইকে ঘোষণা দিয়েছিলাম যাতে মঞ্চে বেশি মানুষ না ওঠে, কিন্তু মানুষের অতি উৎসাহ আর ভারের কারণে শেষ পর্যন্ত মঞ্চটি ভেঙে গেল। আল্লাহর রহমতে এই ঘটনায় কেউ হতাহত হয়নি ও এটাই স্বস্তি। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।